বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম যে এপি এখন সাইলাস মার্নারের সঙ্গে রয়েছে। এবার এপির বাগান করার শখ রয়েছে, দুজনকে খুব ভালোবাসে। এপি যখন এইখানে সাইলাস মার্নারের ঘরে আসে তখন এপির বয়স ছিল মাত্র 2 বছর। এটা মনে রাখতে হবে, কত বছর বয়সে সাইলাস মার্নারের ঘরে এপি আসে? 2 বছর বয়স। এবার এপি একটা ছেলের সঙ্গে প্রেমে পড়ে যখন বড় হয়। তার নাম হচ্ছে অ্যারন, ARON। এপি লাভ উইথ অ্যারন। অ্যারনের বাবার নাম হচ্ছে বেন উইনথ্রপ এবং মায়ের নাম হচ্ছে ডলি উইনথ্রপ। এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ডলি উইনথ্রপ যে মহিলাটা, এ কিন্তু সাইলাস মার্নারকে অনেক অ্যাডভাইস দেয়, কারণ এপিকে কি করে পুষতে হবে, কি করতে হবে, এডুকেশন দিতে হবে, এই বিষয়ে ডলি উইনথ্রপ এই সাইলাস মার্নারকে অনেক উপদেশ দেয়। আবার সাইলাস মার্নারের একজন কাস্টমারও এরা ওর কাছ থেকে তাঁতের কাপড় টাপড় নেয়, এই ডলি উইনথ্রপরা। এই সাইলাস মার্নার যে কাজ করে তাঁত বনে, তাহলে সে ম্যাটেরিয়ালস সুতো কোথায় পায়? সে তার কাস্টমারদের কাছ থেকে, ওই গ্রামের লোকদের কাছ থেকেই কিন্তু সুতোর যোগানটা পায় এবং সে কাজ করে আবার ক্লথগুলো, কাপড়গুলো দিয়ে আসে। অ্যারনের ফ্যামিলি, বাবা মা, এরা কিন্তু সাইলাসকে খুব পছন্দ করে এবং সাইলাসের কাস্টমারও বটে, এবং সাইলাসকে এরা উপদেশ দেয় অনেক রকম। এবার আমাদের এদের নিয়ে ঘটনাগুলো সামনে এগোবে। এই যে রেভেলো গ্রাম বললাম, এই গ্রামের একটা সরাইখানা রয়েছে, যেটার নাম হচ্ছে রেইনবো নামে একটি সরাইখানা কিন্তু এই রেভেলো গ্রামে রয়েছে। আর এই সরাইখানার মালিকের নাম হচ্ছে মিস্টার স্নেল। যে মাইনর ক্যারেক্টার লাগবে না দরকার, এই মিস্টার স্নেল এই সরাইখানাটা চালায়। এবং এই সরাইখানায় যে সমস্ত লোকরা আসে তার মধ্যে মিস্টার মেসি রয়েছে, একজন টেইলর বলেছি আমি, দর্জি। মিস্টার ক্র্যাকেনথ্রপ একজন রেক্টর। এই রেক্টর এমনই রেক্টর যে কোনো মহিলাকে সে কিন্তু মহিলার সম্পর্কে সে কমেন্ট করে যখন তখন, ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট হোক, মিস্টার এই ক্র্যাকেনথ্রপ যখন তখন সে মেয়েদের দেখলে কমেন্ট করে। আর রয়েছে টুকি একজন ক্লার্ক, একজন চার্চের ক্লার্ক। তো এরা, এই সাধারণ মানুষেরা কোথায় আসে? রেইনবোতে আসে, এই সরাইখানাতে আসে, রেভেলো গ্রামের সরাইখানাতে এসে সবাই আড্ডা দেয় এবং মালিকও কিন্তু এই আড্ডাতে যোগ দেয়। তাহলে এদের একটাই জোভিয়াল মুড, একটাই জায়গা রয়েছে, কমন জায়গা, যেখানে সবাই এসে মিলিত হয়, এনজয় করে, সেটা হচ্ছে এই সরাইখানাটা। এইবার ঘটনা যেদিকে এগোচ্ছে, এপি বড় হয়ে গেছে। এবার ঘটনা শুরু হচ্ছে 16 বছর পর, আফটার দ্য 16 ইয়ার্স। তারপর আমরা দেখতে পাই এপি যে বিয়ের যোগ্য হয়ে গেছে, অ্যারনের সঙ্গে ভালোবাসা প্রেমে আবদ্ধ হচ্ছে। যখন এই গডফ্রে আর ন্যান্সির ছেলে মেয়ে হচ্ছে না, তখন এই গডফ্রে কাজ ন্যান্সিকে বলে যে আমাদের একটি ছেলে সন্তান দরকার। এইটা কখন বলে? যখন বললাম না, স্টোন পিটের ওখানে স্টোনগুলো সরিয়ে নিয়ে অনেক জলাশয় তৈরি হয়েছে বড় বড়। একটা জলাশয়ের জল যখন নিষ্কাশন করা হয়, জলাশয়টাকে জলমুক্ত করা হয় কোনো কারণে, দরকারের সময় মানুষ এটাকে জলমুক্ত করে এবং দেখতে পায় নিচে একটা মৃতদেহ। যে মৃতদেহটা কার না, ডানস্টন কাসের মৃতদেহ পড়ে আছে, এর ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। এবং এর ভাইয়ের মৃতদেহের যে হাড়ের সঙ্গে হাতে ধরা রয়েছে সেই সাইলাস মার্নারের চুরি হওয়া টাকার থলি। এরপরে সাইলাস মার্নার টাকাগুলো ফেরত পায়, নিজের টাকা ফেরত পেল। এবং এই দুঃখের কাহিনী, দুঃখ চলছে এই ফ্যামিলিতে, যে ছেলেটার মৃতদেহ পাওয়া গেছে, মৃত কঙ্কাল পাওয়া গেছে। এবং এই ছেলেটার হাতে, ডানস্টনের হাতে কিন্তু একটা লাঠি ছিল, যেই লাঠিটা গডফ্রে কাজ একে দিয়েছিল হ্যান্ড স্টিক ব্যবহার করার জন্য। এই ফ্যামিলিতে দুঃখ চলছে। এই দুঃখের সময় গডফ্রে কাজ ভাবলো যে এই দুঃখের সময়তেই আমাকে দুঃখের কথা বলতে হবে। তখন গডফ্রে কাজ ন্যান্সি লেমেটারকে বলে আমাদের ছেলে সন্তান একটা দরকার। এবং সে বলে যে এখন তার গোপন কথা প্রকাশ করে যে আমি 16 বছর আগে তোমাকে বিয়ে করেছি এবং তখন কিন্তু আমার আরেকটা বউ ছিল, সে কিন্তু মারা গেছে, এবং আমার একটা সন্তানও রয়েছে যার নাম হচ্ছে এপি, যে এখন সাইলাস মার্নারের সঙ্গে রয়েছে। তাহলে আমরা দুজনে গিয়ে কি করব? এপিকে দাবি করব, এপি আমাদের সন্তান, আমাদের ফ্যামিলিতে নিয়ে আসবো, কারণ সে তো আমার অরিজিনালি সন্তান, এবং আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। প্রথমে ন্যান্সি লেমেটর একটু বিষণ্ণ হলেও রাজি হয়, কারণ গডফ্রে কাজকে সে খারাপ বলতে পারবে না, কারণ গডফ্রে কাজ তার প্রতি সত্যি ভালোবাসা দেখাচ্ছে। গডফ্রে কাজ বলে আমি তোমাকে এই এতদিন বলিনি কারণ তুমি হয়তো আমাকে ভুল বুঝতে, বা 16 বছর আগে জানতে পারলে তুমি হয়তো আমাকে বিয়ে করতে না। তখন ন্যান্সি বলে যে আমি তোমাকে বিয়ে করতাম কিনা জানি না, কিন্তু আমি অন্য কাউকে কিন্তু বিয়ে করতাম না। তখন গডফ্রে কাজ বুঝতে পারে তার বউ কতটা ভালো মানুষ, তার বউয়ের ভালো মানসিকতা সে কিন্তু দীর্ঘ 16 বছর ধরে বুঝতে পারেনি, এখন বুঝতে পারলো যে তার বউ সত্যি ভালো মানুষ। এবার এরা দুজন তখন কিন্তু চলে যায় কোথায়? সেই কুঁড়ে ঘরে যেখানে তাঁতের কাজ চলে, যেখানে সাইলাস মার্নার তাঁত বোনে। সেইখানে গিয়ে সাইলাস মার্নারকে সব কথা এরা দুজন খুলে বলে। গডফ্রে কাজ তার মেয়েকে দাবি করে, সাইলাস মার্নার দিতে চায় না, যে না আমি দেবো না, আমার নিজের সন্তান হিসেবে ওকে মানুষ করেছি, আর তোমাদের দরকারই হয় তুমি 16 বছর আগে কোথায় ছিলে? যখন আমি নিয়ে গেলাম কোলে করে, তোমার বিয়ে হচ্ছিল তখন তুমি তো তখন স্বীকার করনি, আর এতদিনই স্বীকার করনি, আর আজকে তোমার দরকার হয়েছে, তুমি মেয়ে দাবি করতে এসেছো, দেবো না। কিন্তু পরবর্তী সময়ে গডফ্রে কাজ
রিয়েল ফাদার দাবি করতে থাকে, তখন সাইলাস মার্নার কি করে, সিদ্ধান্তটা এপির হাতে ছেড়ে দেয় যে এপি যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু এপি সাইলাস মার্নারকে ছেড়ে যেতে রাজি নয়, কারণ এপি বলে দুটো কারণ, যে মানুষটা আমাকে এতদিন ধরে লালন পালন করলো সেই মানুষটাকে আমি ছেড়ে কি করে যাব, সম্ভব নয়। নাম্বার 2, আমি ভালোবাসি অ্যারন বলে একজনকে, যে গ্রামের সাধারণ মানুষ, কিন্তু আপনি তো এখানে স্কয়ার, ঠিক আছে, আপনার বড় ফ্যামিলি এবং বিশাল সম্পত্তির মালিক, সুতরাং আপনার সঙ্গে মানে এই ফ্যামিলির সঙ্গে এপি বলে যে এই ফ্যামিলির সঙ্গে আমার মানানসই হবে না, দুদিক থেকেই হবে না। এদিকে আমার এর সঙ্গে কানেকশন, এদিকে আপনার সঙ্গে ডিসকানেকশন, স্ট্যাটাসের দিক থেকেও এবং অ্যাফেয়ারের দিক থেকেও। তাহলে এপি রেতে রাজি হয় না, এরা দুজন দুঃখ পেয়ে চলে আসে বাড়িতে, রেড হাউসে চলে আসে। এর মধ্যে কিন্তু এই গডফ্রে কাজ কিন্তু এপিকে, সাইলাস মার্নারকে অনেকভাবে সাহায্য করেছে। পরবর্তী সময়ে অ্যারনকে কিন্তু এপি বিয়ে করে, অ্যারন আর এপির মধ্যে বিয়ে হয়ে যায়। কিন্তু এপি বলে যে আমার বাবা নিঃসঙ্গ, তাকে ছেড়ে আমি যদি চলে যাই সে একা একা থাকতে থাকতে মারা যাবে, তাই সে অ্যারনকে রাজি করায় যেন সে সাইলাস মার্নারের সঙ্গে থাকে। তাহলে এরা স্বামী স্ত্রী সাইলাস মার্নারের সঙ্গে সাইলাস মার্নারের সেই কুড়ে ঘরটাতে থাকে, রাজি করিয়ে ফেলে। এদিকে গডফ্রে কাস আর ন্যান্সি ল্যামেটার দুজনে গ্রামে, তাদের গ্রামে বড় ভোজ সবার আয়োজন করে, সবাইকে খাওয়া দাওয়া করায় এবং অনেকভাবে এদেরকে সাহায্য করে। কিন্তু কেউ কাউকে জানতে দেয় না যে এপি আমার সন্তান। কেউ না জানলেও ন্যান্সি ল্যামেটার জানে, গডফ্রে জানে, আর সাইলাস মার্নার, এপি, এই কজন জানে, ঠিক আছে। আর বাদ বাকি কাউকে এই গডফ্রে কাজ কিন্তু কখনো জানতে দেয়নি, কিন্তু গোপনে অনেক ভোজ করায়, ওদেরকে পরবর্তী সময় সাহায্য করতে থাকে। এই হচ্ছে গল্প। তারপরে যখন 16 বছর, বললাম না 16 বছর পরে যখন গল্পটা আমরা দেখছি, তখন এপির বয়স কিন্তু 18 বছর। কেন? এপি কিন্তু 2 বছর বয়সে সাইলাস মার্নারের কুড়ে ঘরে এসেছিল, তারপর থেকে কিন্তু 16 বছর পরে যখন আমরা দেখি, তখন সিনারিওটা কেমন, তখন ওল্ড স্কোয়ার মারা গেছে, ওল্ড মানে স্কোয়ার কাস মারা গেছে। তখন আমরা দেখতে পেলাম কি, চাইল্ডলেস মানে গডফ্রে কাস আর এর কোনো ছেলে সন্তান হচ্ছে না, আমি বললাম। ডানস্টন কাসের মৃতদেহ আরো পাওয়া গেল। গডফ্রে রিভিলড ট্রুথ, গডফ্রে কাস কিন্তু সত্যি কথাটা গিয়ে প্রকাশ করলো এপি আর মার্নারের কাছে যে আমার সন্তান। গডফ্রে কাস তার বউয়ের কাছেও স্বীকার করলো আমার একটা আগে বিয়ে ছিল, আমার সেই সন্তান আছে। আর তারপরে আমরা কি দেখতে পেলাম 16 বছর পরে, যে ম্যারেজ অফ এপির ম্যারেজ হচ্ছে অ্যারনের সঙ্গে, যখন এপির বয়স হচ্ছে 18 বছর। তাহলে এই হলো টোটাল গল্প। আশা করি গল্পটা বাংলায় বলেছি বোঝা গেল পুরোটা। তো কষ্ট করে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।